ও আমার সাংগঠনিক হাফেজ সাহেব বৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার সমস্ত হাফেজ ভাইরা, আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে এই ঐক্যর কোনো বিকল্প নাই। আজকে যে কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে রিক্সা, ট্রাক, বাস মালিক সমিতি তারা তার পাশে দাঁড়ায়। এই কিছুদিন আগে আমার ওই এলাকায় একটা মুসল্লি মারা গেছে, সে তিনি ট্রাক চালাতো। তো দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় সজ্জিত ছিল। মারা যাওয়ার পরে ওই শ্রমিক কল্যাণ পক্ষ থেকে ৮০,০০০ টাকা তাকে ওই জানাজার উপস্থিতি দিছে। আজকে যিনি মারা গেছেন তিনার পরিবারে যদি ৮০,০০০ টাকা পায় তাহলে কতই না শান্তি, আত্মা তৃপ্তি পাবে। ঠিক সেই আশা নিয়ে আমার ভাইজান উদ্যোগ নিয়েছিল জেলা পর্যায়ে। এক পর্যায়ে আমরা কমিটি গঠন অনেক জায়গায় হয়ে গেছে, আপনাদের এখানে বাকি আছে, সেই উদ্দেশ্যে এখানে আসা। তো আমি মনে করব যে যেহেতু আল্লাহ তাআলা বলছে ঐক্যবদ্ধ হওয়া, তো আমরা সেই হাফেজ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হব। যে কোনো সময় আমরা একজন হাফেজ ভাইয়ের বিপদের সময় আমরা তার পাশে দাঁড়াতে পারবো, এইটাই আমাদের লক্ষ্য। তার কাছে রক্ত দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, চাকরি দিয়ে হোক। আমরা বলবেন যে চাকরি কোথায় পাবেন, চাকরি গাছে হয় না, চাকরি ঠিকই সন্ধান করতে হয়। তো আমরা এত বড় একটা সাংগঠনিক ইউনিট যখন তৈরি করব, যে কোনো সময় অন টাইমে অল সময় যোগাযোগ থাকলে আমরা যে কোনো একটা স্থান আমরা বেছে নিতে পারবো। আমাদের কাছে এখনো আছে যে ভাই হাফেজ লাগবে, কিন্তু হাফেজ পাচ্ছে না। আমাদের এই সংগঠনের যদি হাফেজ থাকে, আমরা সাথে সাথে একদম যোগাযোগ করে হাফেজ ভাইয়ের আমরা ঘাটতি পূরণ করতে পারবো। সেই লগ্নে আমরা এখানে আসছি। আশা করি আপনারা এই সংগঠনের সাথে সক্রিয়ভাবে সাংগঠনিকভাবে ইউনিট তৈরি করে ইউনিটটা সুন্দরভাবে চালাবেন। আমাদের হাফেজ ভাইদের কল্যাণে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, সকল বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আরাফাত হোসেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। قال النبي صلى الله عليه وسلم: فإذا مدع الفاسق غضب الرب تعالى فأهتز له العرش. وقال تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন আমাদের করার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে সংগঠনটা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন যে তোমরা পরস্পর আল্লাহর দ্বীনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তো সেই আয়াতের ধারাবাহিকতায় আমরা এখানে কাজ করতে পারছি। অর্থাৎ এই জাতির শ্রেষ্ঠ রাহাবার হচ্ছে উলামায়ে কেরাম, হাফেজ, মাওলানা, মুফতি, যারা একমাত্র আল্লাহর জন্যই কাজ করে, খালেস দিলে কাজ করে, কোনো কিছু আশা করে না, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আশা করে। এবং আমরা এই সংগঠনটা করছি মানুষকে অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত ইমাম হাফেজদের পাশে দাঁড়ানো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের লক্ষ্য উদ্দেশ্য আছে, উনি আমাদের সভাপতি সাহেব এটা আপনাদের সুন্দরভাবে শোনাবেন। তো তারই ধারাবাহিকতা আমি এটা বলতে চাই যে আমাদের মিরাজ ভাই সুন্দর কথা বলেছেন, শহীদ ভাই বলেছেন, উনি বলেছেন অনেক সুন্দর সুন্দর কথা, যে প্রত্যেকের একটা সংগঠন আছে, কিন্তু আমাদের উলামায়ে কেরামের কোনো ভালো সংগঠন নেই। ভালো সংগঠন বলতে বোঝানো হচ্ছে যেমনি সংগঠন আছে, কিন্তু আমাদের হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ যেভাবে যে পরিসরে এগিয়ে যাচ্ছে এমন সংগঠন নাই। অর্থাৎ আপনার চাকরি চলে গেছে, হঠাৎ চাকরি চলে গেছে, ইমামতি চলে গেছে, এমত অবস্থায় আপনি কি করবেন? অসহায়। দেখা যাচ্ছে আপনি এমন সুদখোর, এমন ঘুষখোরের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, তার কারণে আপনার চাকরি তো যায়, জীবনও যায়, এমন একটা অবস্থা। সেই অবস্থায় যদি আপনি থেমে যান তো ঈমান ধরে রাখা কষ্ট।
আর যদি আমাদের এই পরিষদের মাধ্যমে যদি আমাদের একটা পরিষদ থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার চাকরি চলে গেছে, ওই মসজিদে যদি ইমাম নিয়োগ করতেও চায়, তো এই সংগঠনের বাইরে কোনো হুজুর, কোনো আলেম, কোনো হাফেজ যদি না আসে, তাহলে কিন্তু ওই কমিটি মাপ পাবে ভয়তে। তারা ভয় পাবে যে না, একটা সংগঠন আছে, যদি কোনো বেহুদা কোনো খারাপ ভাষাও সে আলেম কিংবা হাফেজকে বলে, তাহলে যে বলেছে তাকে মাপ চাইতে হবে এবং স্যালেন্ডার করতে হবে যে না, এটা আমার ভুল হয়েছে। তাছাড়া ওই মসজিদে ইমামও যাবে না, কোনো মুয়াজ্জিন, কোনো আলেমই যাবে না, যদি এই সংগঠন থাকে। তাহলে কিন্তু ওই যে একজনের 5,000 টাকা বেতন, হঠাৎ চাকরিটা চলে গেছে, দেখা যাচ্ছে আর 2 জন রেডি এই জায়গায় ইমামতি করার জন্য, মুয়াজ্জিন করার জন্য। তো আমাদের যদি ঐক্য থাকে, সকলের সাথে যদি পরিচিত থাকে উলামা ইকরামের, এক কথা কি আমাদের সিনা আছে কোরআনের সাথে, আমাদের সিনা মিলাম, আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের থেকে পর্যায়ক্রমে আমাদের এই সিনা বদল আছে কিনা, সিনা বদল হচ্ছে। সিনা বদল হতে হতে আমাদের কাছে এসে পৌঁছায়, আমাদের থেকে আরো অগণিত ছাত্র তৈরি হবে। আমরা এক সময় পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, বিলীন হয়ে যাব, কিন্তু আমাদের এই কোরআন, যে সিনার যে কোরআন, সেটা কিন্তু অন্য অন্য সিনায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের উদ্দেশ্য আছে কি, ভালো ভালো উদ্দেশ্য, যে কোন হাফেজ অসুস্থ, হাসপাতালে যদি 50 জন 20 জন হাফেজে কোরআন চলে যায়, হাফেজে কোরআন যদি চলে যায়, তার খোঁজ খবর নেয়, দেখা আছে তার স্ত্রী ডেলিভারি হবে, ব্লাডের প্রয়োজন, কে দেবে ব্লাড? তো তখনই সঙ্গে সঙ্গে দেখা আছে আমাদের যারা জেলা পর্যায়ে আছে তাদের কাছে যখনই ফোন দেবেন, তখনই আপনি সাড়া পাবেন, ব্লাডের ব্যবস্থা অতি দ্রুত মুহূর্তের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আপনার কোনো মানুষের কোনো মতফর গাজা করে কাছে যে আপনার যে ব্লাড চাওয়া লাগবে না, তা এটা নিঃসন্দেহে ভালো কাজ কিনা? অবশ্যই ভালো কাজ, আলহামদুলিল্লাহ। তো এই ভালো কাজ আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ যেন আমাদের এই ভালো কাজ করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নির্দেশনামূলক কথা শুনলাম, তাহলে অনেক কথা আছে, দিনে দিনে আমরা আলোচনা করতে পারবো, যেহেতু মাগরিবি নামাজ সামনে চলে আসছে। এখন সর্বশেষ আমাদের অনুষ্ঠানের শেষ আলোচক এই হাফেজুল কল্যাণ পরিষদের জেলা সভাপতি বক্তব্য রাখবেন, পাশাপাশি ওনার বক্তব্য পরে কমিটি গঠন হবে ইনশাল্লাহ। এখন উনি আমাদের এই পরিষদের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, এই লক্ষ্য উদ্দেশ্যগুলো আপনাদের সামনে এবং দিক নির্দেশনামূলক কথা নিয়ে আসছে আমাদের হাফেজুল কল্যাণ পরিষদ জেলা সভাপতি হাফেজ মাওলানা মোবারক হোসেন।